अब पश्चिम बंगाल में जो महाजंगल राज चल रहा है उससे हमें मुक्ति पानी है। দেশে বিজেপির অপশাসনের জঙ্গলরাজ চলছে, সেখানে পশ্চিমবঙ্গ হচ্ছে স্বর্গোদ্যান। চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জ, হুঙ্কার পাল্টা হুঙ্কার। শীতের শনিবারে সকাল তেতে উঠল নরেন্দ্র মোদী এবং তৃণমূলের বাকযুদ্ধে। বিহারে এনডিএর জয়ের পর পশ্চিমবঙ্গ থেকে জঙ্গলরাজ উপড়ে ফেলার কথা বলেছিলেন প্রধানমন্ত্রী। আর শনিবার আরও এক ধাপ এগিয়ে পশ্চিমবঙ্গ প্রসঙ্গে নরেন্দ্র মোদীর মুখে শোনা গেল মহা জঙ্গলরাজের কথা। বিহারে এনডিএর জয়ের দিনেই নরেন্দ্র মোদী বুঝিয়ে দিয়েছিলেন এবার তার টার্গেট পশ্চিমবঙ্গ। गंगा जी यहाँ बिहार से बहते हुए ही बंगाल तक पहुंचती है। भाजपा आपके साथ मिलकर पश्चिम बंगाल से भी जंगल राज को उखाड़ फेंकेगी। শনিবার তাহিরপুরে জনসভায় দেওয়া অডিও বার্তায় সে কথা আরও একবার মনে করিয়ে দিলেন তিনি। बिहार में भाजपा एनडीए की प्रचंड विजय के बाद मैंने एक बात कही थी। मैंने कहा था गंगा जी बिहार से बहते हुए ही बंगाल तक पहुंचती है। तो बिहार ने बंगाल में भाजपा की विजय का रास्ता भी बना दिया है। साथियों, बिहार ने जंगल राज को एक सूझने से, एक स्वर से नकार दिया है। 20 साल बाद भी भाजपा एनडीए को पहले से भी अधिक सीटें दी हैं। अब पश्चिम बंगाल में जो महाजंगल राज चल रहा है उससे हमें मुक्ति पानी है। পশ্চিমবঙ্গকে জঙ্গলরাজ বলার আগে ত্রিপুরার দিকে তাকান। পশ্চিমবঙ্গকে জঙ্গলরাজ বলার আগে গুজরাটে পরের পর সেতু ভেঙে পড়ছে দেখুন। পশ্চিমবঙ্গকে জঙ্গলরাজ বলার আগে উত্তরপ্রদেশে কুম্ভ মেলায় পদপিষ্টের মৃত্যু মিছিল দেখুন। আর 10 দিন গেলেই নতুন বছর, পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের বছর। শনিবার কুয়াশাচ্ছন্ন আকাশের জন্য তাহিরপুরের সভায় পৌঁছতে না পারলেও তার লক্ষ্য নিয়ে কোনো ধোঁয়াশা রাখেননি তিনি। তাহিরপুরের জনসভায় দেওয়া অডিও বার্তায় পশ্চিমবঙ্গে বিজেপিকে ক্ষমতায় আনার আহ্বান করলেন নরেন্দ্র মোদী। पश्चिम बंगाल कह रहा है, पश्चिम बंगाल बच्चा बच्चा कह रहा है, पश्चिम बंगाल का हर गांव, हर शहर, हर गली, हर मोहल्ला कह रहा है बाजते छाई बीजेपी ताई। मोदी आपके लिए बहुत कुछ करना चाहता है। मैं पश्चिम बंगाल की प्रबुद्ध जनता से हाथ जोड़कर आग्रह कर रहा हूं, अब बीजेपी को मौका देकर देखिए। एक बार यहां बीजेपी की डबल इंजन सरकार बनाकर देखिए। देखिए हम कितनी तेजी से बंगाल का विकास करते हैं। স্বপ্ন দেখা ভালো, কিন্তু ওই দুঃস্বপ্ন দেখাটা ভালো না। বাংলাটাকে নিতে হবে। বাংলা যন্ত্রণা পাচ্ছে তো ওনার দলের জন্য। ওনার দলের নির্দেশ মতন কেন্দ্রীয় সরকার চলছে। বাংলার প্রাপ্তি, সেই প্রাপ্তি থেকে বাংলা বঞ্চিত হচ্ছে। বছর শেষের পথে শুরু হয়ে গেছে 26-এর বিধানসভা ভোটের কাউন্টডাউন, আর তা টের পাওয়া যাচ্ছে রাজনৈতিক বাকযুদ্ধের উত্তাপেই। শিবাশিস মৌলিক, উজ্জ্বল মুখোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। হরিনাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। সভা ছিল নদিয়া জেলায়। নরেন্দ্র মোদী অডিও বার্তাও শুরু করলেন মহাপ্রভুকে স্মরণ করেই। নমস্তে জি, জয় নিতাই। কিন্তু সভায় আসা মতুয়া সম্প্রদায় ভুক্তদের অনেকেই দাবি করলেন তারা যে প্রশ্নের উত্তর শোনার আশায় এসেছিলেন তা নিয়ে প্রধানমন্ত্রী কিছুই বলেননি। আমরা খুবই আশায় বুক বেঁধেছিলাম যে উনি হয়তো আমাদের এই নাগরিকত্ব নিয়ে কিছু একটা সুরাহাজনক কথাবার্তা তিনি বলবেন। যে এসআইআর পর্বে যেটা দেখা গেল যে আমরাই সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত, কিন্তু উনি আমাদের এই নাগরিকত্ব সম্পর্কে ওনার ভাষণের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো কথাই শুনলাম না।
এই ব্যাপারে আমরা একটুখানি মানে হতাশ। এসআইআরে খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকে মতুয়া সম্প্রদায়ভুক্ত বহু মানুষের মধ্যে ঘোর উদ্বেগ তৈরি হয়েছে। বাংলাদেশ সীমান্ত লাগোয়া উত্তর 24 পরগনা ও নদিয়া জেলার বিধানসভা কেন্দ্রগুলিতে বহু ভোটারের নাম আনম্যাপড থাকায় তাদের ভোটাধিকার নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। পর্যবেক্ষকদের মতে এই আনম্যাপড ভোটারদের বড় অংশই মতুয়া সম্প্রদায়ের মানুষ, যারা 2002 সালের পর বাংলাদেশ থেকে এসেছেন। এই মানুষগুলির আশঙ্কা, শেষ অবধি কি এসআইআরের জেরে ভোটাধিকার হারাতে হবে? এসআইআরে চূড়ান্ত ভোটার তালিকায় তাদের নাম কি বাদই পড়বে? অনেকেই আশা করেছিলেন শনিবার মতুয়া অধ্যুষিত রানাঘাটের সভা থেকে মতুয়াদের প্রশ্নের উদ্বেগ ঘোচাতে বার্তা দেবেন প্রধানমন্ত্রী। অডিও বার্তায় নরেন্দ্র মোদীর মুখে হরিচাঁদ ঠাকুর থেকে বড়মার কথা শোনা গেলেও মতুয়াদের প্রশ্নের উত্তর মেলেনি। श्री हरिचांद ठाकुर ने हमें कर्म का मर्म दिखाया, श्री गुरुचांद ठाकुर ने कलम थमाई और बोरोमा ने अपना मातृत्व बरसाया। इन सभी महान संतानों को भी मैं नमन करता हूं। তা তো কিছুই বললেন না, এই তো এই অবধি হয়ে আছে। মতুয়াদের যে নাম বাদ যাচ্ছে সেটা নিয়ে তো উনি কোনো কথা বললেন না। আফসোস, এখন আজকের বক্তব্য তো কিছুই পাইনি। মতুয়াদের এই ক্ষোভকেই হাতিয়ার করেছে বিজেপি বিরোধীরা। যে এই এসআইআর এর হঠকারী বিজেপি যেভাবে মানুষের নাম বাদ দেওয়ার দায়িত্ব চাপিয়ে দিয়ে জাতীয় নির্বাচন কমিশনকে ব্যবহার করে হঠকারী পদক্ষেপ এসআইআর নিয়ে নিয়েছিল, তো তাতে এই যে মতুয়া সম্প্রদায় যে বিজেপি মুখে বলছিল সিএ দিয়ে করে দেবো, আমরা বলছিলাম কোনো নোটিফিকেশন তো নেই, প্রসেস তো চালু হয়নি। সুপ্রিম কোর্ট তো বলেছে যে আগে নাগরিকত্ব পরে ভোটার, ফলে মতুয়া সম্প্রদায় খুব সমস্যার মধ্যে পড়ে গিয়েছে। প্রধানমন্ত্রী একটি শব্দ বললেন না। লোভ দেখিয়েছে, মিথ্যা বলেছে এবং তারপরে এখন এমন অবস্থা করেছে যে তাদের এদেশে থাকাটাই হচ্ছে সংকটজনক করে দিয়েছে। সম্মান জানিয়েছেন, ভালো করেছেন, কিন্তু এখন সমস্যা তো এদের মর্যাদার প্রশ্ন। আসলে এই বাংলার মতুয়া বিজেপির ফতুয়াকে ছেড়ে দেবে, এটা বুঝতে হবে। তৃণমূল সহ বিজেপি বিরোধীরা যখন সমালোচনায় সরব, তখন শনিবার সন্ধ্যায় নরেন্দ্র মোদী আবার এক্স হ্যান্ডেলে লেখেন, আমি প্রত্যেক মতুয়া ও নমশূদ্র পরিবারকে প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা সর্বদা তাদের পাশে থাকব। তারা তৃণমূল কংগ্রেসের দয়ার উপর নির্ভরশীল নয়। আমাদের সরকার যে সিএএ এনেছে তাতে মতুয়াদের সসম্মানে ভারতে বসবাসের অধিকার দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার শপথ নেওয়ার পর মতুয়া ও নমশূদ্র সম্প্রদায়ের জন্য আরও অনেক কিছু করবে। মতুয়াদের ক্ষোভের প্রতিফলন কি 26-এর ভোট বাক্সে পড়বে? তাতে কার ক্ষতি কার লাভ, সে নিয়েই এখন চর্চা চলছে বিভিন্ন মহলে। শিবাশিস মৌলিক, সমীরণ পাল, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।